ওবিসি সংরক্ষণ বিতর্কে কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি বন্ধ হয়ে গিয়েছে। কলেজ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় স্নাতক স্তরে ভর্তিতে একটা বেনজির অনিশ্চয়তা তৈরি হয়েছে। আজ 13 থেকে 14 দিন হয়ে গেল উচ্চ মাধ্যমিকের রেজাল্ট পাবলিশ হয়েছে। কলেজে কবে ভর্তি প্রক্রিয়া শুরু হবে এই নিয়ে রাজ্যের এত লাখ ছাত্রছাত্রীর মনে কিন্তু একটাই প্রশ্ন, যে কবে থেকে শুরু হবে কলেজে ভর্তির পোর্টাল। কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে যে 461টা কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হবে, সেই ভর্তি প্রক্রিয়াটা কবে থেকে শুরু হবে। আমরা বেশ কিছুদিন ধরে বিভিন্ন তথ্য পাচ্ছিলাম যে ওবিসি সংক্রান্ত ইস্যুর জন্য এই ভর্তি প্রক্রিয়া কিন্তু আটকে গেছে। কিন্তু এই ওবিসি সমস্যার সমাধান বা কবে হবে, তার জন্য কেন সাফার করবে এত লাখ ছাত্রছাত্রী, এই প্রশ্ন তুলতে শুরু করেছে বিভিন্ন কলেজ থেকে শুরু করে ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে প্রিন্সিপাল স্যার ম্যামরা। যদিও অটোনোমাস কলেজ বা মাইনরিটি স্ট্যাটাসের যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলোতে অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ প্রক্রিয়া শুরু হয়ে গেছে। যাদবপুর ইউনিভার্সিটিতে গতকাল আমি যে তথ্য শেয়ার করেছিলাম, ভর্তি প্রক্রিয়া কিন্তু স্থগিত করা হয়েছে আর্টস এবং সায়েন্স বিভাগে। ব্যাচেলর অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স বিভাগে ভর্তি প্রক্রিয়া শুরু করেও ফর্ম ফিল আপ করতে করতে হঠাৎ করেই বন্ধ করে দেওয়া হয়েছে ওবিসি সংক্রান্ত মামলার জন্য। রাজ্যে মনে হয় এই ইতিহাস প্রথম রচিত হচ্ছে, যেখানে 13 থেকে 14 দিন হয়ে গেছে উচ্চ মাধ্যমিকের রেজাল্টের পরও রাজ্য সরকার বা উচ্চশিক্ষা দপ্তর কলেজে কবে ভর্তি হবে সেটা বলতে পারছে না। এই বছর সব কিন্তু রেডি আছে, তা সত্ত্বেও ভর্তি প্রক্রিয়া শুরু করা যাচ্ছে না। আজকে ডিসকাস করব ক্যালকাটা ইউনিভার্সিটি কি বলছে, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে শুরু করে একাধিক ইউনিভার্সিটি কি বলছে। ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 154টার কাছাকাছি কলেজ কিন্তু রয়েছে। সেই ক্যালকাটা ইউনিভার্সিটিতে গতকালই মিটিং হওয়ার কথা ছিল অ্যাডমিশন সংক্রান্ত বিষয়ে। কলেজ অ্যাডমিশনের পাশাপাশি যদি তোমরা হাই পেইং অনলাইন কোর্স করতে চাও, এই অনলাইন ডিগ্রি কোর্স তোমরা কোথা থেকে করবে, চিন্তা অবশ্যই তোমাদের থাকে যে কোন প্ল্যাটফর্মটা তোমাদের জন্য ভালো বা কোন ইউনিভার্সিটি ভালো। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আমি একটি অন্যতম সেরা প্ল্যাটফর্ম, যেটা হচ্ছে কলেজ বিদ্যা, যার এআই সুবিধা তোমাদেরকে 2 মিনিটের মধ্যে তুমি কোন কোর্স করতে চাইছো তার ডিটেল নিয়ে তোমাদেরকে কোর্স সিলেক্ট করতে সাহায্য করে। যেখানে তুমি পাবে অনলাইন ডিগ্রি কোর্স, স্কিল এনহান্সমেন্ট কোর্স, ডিপ্লোমা কোর্স এবং পার্ট টাইম কোর্স, পূর্ণ ফ্রি অফ কস্ট এই প্ল্যাটফর্ম, যেখানে তুমি ভিডিও কাউন্সেলিং পাবে, এক্সপার্টদের পরামর্শ পাবে, কেরিয়ার কাউন্সেলিং পেয়ে যাচ্ছ, 30+ ফ্যাক্টরের উপর বিভিন্ন স্টুডেন্টসদের যে রিভিউ থেকে শুরু করে পেমেন্ট থেকে শুরু করে সমস্ত কিছুর উপর কিন্তু তোমরা কম্প্যারিজন করতে পারবে। কিভাবে কম্পেয়ার করবে একটু দেখিয়ে দিই। এটা রয়েছে, এখানে তোমাকে ক্লিক করতে হচ্ছে, সমস্ত কোর্সের ডিটেল দেওয়া রয়েছে। এখানে কোর্সে অনলাইন এমবিএ যদি আমি ক্লিক করি, কিছু কোশ্চেনের উত্তর দেওয়ার পর আমাদের সামনে কিন্তু ওপেন হয়ে যাবে ইউনিভার্সিটি লিস্ট। তারপর দেখো তোমার সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে, যেখানে তুমি ইউনিভার্সিটি লিস্ট দেখতে পাচ্ছ। দেখো বিড়লা ইনস্টিটিউট, এর সাথে আমি কম্পেয়ার করতে চাইছি পারুল ইউনিভার্সিটি। ওকে, তো জাস্ট এখানে কম্পেয়ার নাওতে ক্লিক করলে আমি কিন্তু এই দুটো ইউনিভার্সিটির ডিটেল কিন্তু চলে এসেছে। এর সার্টিফিকেটটা কেমন হবে, এর কোর্স ফিস কত হবে, পুরো ডিটেল কিন্তু চলে। এখানে ইএমআই অপশনস পেয়ে যাচ্ছে, অর্থাৎ ফুল টাকা একসাথে তোমাকে পেমেন্ট করতে হয় না, ইএমআই এর মাধ্যমে তুমি কিন্তু পেমেন্ট করতে পারবে তোমার কোর্স ফিস। কলেজ বিদ্যাকে কেন তুমি চুজ করবে, 100% আসল এবং অথেন্টিক ইউনিভার্সিটির সাথে তুমি কানেক্টেড হতে পারছো। 6,999 টাকার তুমি ফ্রি কেরিয়ার বুস্টার পেয়ে যাচ্ছ, এবং এখানে ভর্তি হলে তুমি 10 থেকে 20,000 টাকা পর্যন্ত কিন্তু সিবি সাবসিডি পেয়ে যাচ্ছ। এছাড়াও তুমি অ্যাডমিশনের প্রথম দিন থেকেই পেয়ে যাচ্ছ এক্সক্লুসিভ জব এবং ইন্টার্নশিপ পোর্টাল। জিও হটস্টারে ব্র্যান্ড অফ টুমোরো শোতে কলেজ বিদ্যা কিন্তু ফিচার করছে। আর কেন দেরি, অবশ্যই তোমরা কমেন্টে যাও, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে কলেজ বিদ্যার ওয়েবসাইট ভিজিট করো এবং সেখানে তুমি তোমার ডিটেল ফিল আপ করে কোর্সগুলো দেখতে শুরু করে দাও। অবশেষে চলে এসেছে ক্যালকাটা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরের বক্তব্য। তিনি খুবই উষ্মা প্রকাশ করেছেন, কি বলছেন সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। সাথে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর স্যার কি বলছেন সেটাও জানবো। কলেজ ইউনিভার্সিটি অ্যাডমিশন সংক্রান্ত বিষয়ে, কলেজ অ্যাডমিশন সংক্রান্ত বিষয়ে সমস্ত তথ্য পাওয়ার জন্য এসজি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিতে একদম ভুলো না। এবং প্লিজ এই ভিডিওটা প্রচুর ছড়িয়ে দাও, কেননা বিগ ব্রেকিং আপডেট নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। এই মুহূর্তে সবচেয়ে বড় বিগ ব্রেকিং আপডেটটা কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে শুরু করে একাধিক ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলররা কি বলছেন, কবে থেকে শুরু হতে পারে এই কলেজ অ্যাডমিশন প্রক্রিয়া, ইচ অ্যান্ড এভরিথিং ডিসকাস করবো আজকের এই ভিডিওতে। আইনি পরামর্শের জন্য যাদবপুর ইউনিভার্সিটি দ্বারস্থ হয়েছে কোথায় না, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বা তাদের যে অ্যাডভোকেট রয়েছেন তাদের কাছে। ক্যালকাটা ইউনিভার্সিটিও কিন্তু আইনি পরামর্শ নিতে শুরু করেছে। গতকাল যে মিটিং ছিল সেখান থেকে যে তথ্য উঠে এসেছে, ভাইস চ্যান্সেলরের বিবৃতি উঠে এসেছে, যেখানে তিনি বলেছেন যে এখন আমরা আইনি পরামর্শ নেব কিভাবে কি করলে হয়। আমাদের একই পরিস্থিতি যা পশ্চিমবঙ্গের অন্যান্য ইউনিভার্সিটির ক্ষেত্রে ঘটছে, আর আমাদের ইউনিভার্সিটি হচ্ছে সব থেকে বড় ইউনিভার্সিটি, সব থেকে বেশি সংখ্যার কলেজ আমাদের অ্যাফিলিয়েটেড কলেজ রয়েছে। আজকে ছোট ছোট বাচ্চা ছাত্ররা উচ্চ মাধ্যমিক পাশ করার পর
সরলভাবে জিজ্ঞেস করছে কবে ভর্তি হব, কবে ভর্তি হতে পারছি না আমরা। তারা এটা বোঝে না, বুঝতে চাইবেও না যে কবে কোথায় কোন সমস্যা সরকার করেছিল বা কোন সরকার করেছিল তার বলি তারা হচ্ছে। আমরা বিসিডব্লিউর কাছে চিঠি দিয়েছিলাম, উত্তর আসেনি এখনো। আমরা আবার আজকে সার্ভিস লয়ারের পরামর্শ নিচ্ছি যে আমরা কি করতে পারি, কিভাবে আমরা ওবিসিটাকে রেখে অন্যগুলো বার করা যায় কিনা। সেখানেও অনেক সমস্যা আছে, মানে অঙ্কর যোগ বিয়োগের অনেক গন্ডগোল আছে। আজকে যদি এইভাবে আটকে থাকে, দায় তো আমাদের নয়, সরকারের দায়, এবং সেই দায়টা আমরা একটু আলোচনা করে দেখি যে আমরা কিভাবে রাস্তা বার করতে পারি। কারণ বাচ্চারা এভাবে কিন্তু বসে থাকবে না, পিজির বাচ্চারা তো আরোই বসে থাকবে না, তারা কিন্তু বাইরে চলে যাবে। ওবিসি আমরা বলি, আসল কথা হচ্ছে ব্যাকওয়ার্ড ক্লাস। কারা কারা ব্যাকওয়ার্ড ক্লাসের মধ্যে পড়বেন তার একটা লিস্ট তৈরি হয়। সেই লিস্টটা আইনানুগ হয়নি বলে কেউ কেউ মনে করে হাইকোর্টে মামলা করেছিল। হাইকোর্টের মামলাতে শুনানি হয়েছে, গভর্নমেন্টের তাতে অংশগ্রহণ করেছেন। হাইকোর্ট ওবিসির যে লিস্টটা তৈরি হয়েছিল সেটাকে বাতিল করেছে। গভর্নমেন্ট তার এগেনস্টে সুপ্রিম কোর্ট গেছেন, কিন্তু স্টে নিয়েছেন কি? যদি স্টে না নিয়ে থাকেন, আমি যা আইন জানি তাতে হচ্ছে যে মেয়ার পেন্ডেন্সি অফ অ্যান অ্যাপিল ইজ নট স্টে, দেয়ার মাস্ট বি অ্যান এক্সপ্রেস অর্ডার অফ স্টে। তা যদি না হয় তাহলে হাইকোর্টের অর্ডার অনুযায়ী ধরে নিয়ে প্রসিড করাই ভালো। তো এতে হয়তো কিছু ছেলে মেয়ে সাফার করবেন, কিন্তু এটা এখনও যদি পোর্টাল না খোলা হয় তো ইউনিভার্সিটি, স্টেট এডেড ইউনিভার্সিটিগুলো সাফার করবে। তার কারণ হচ্ছে গত বছরে আমাদের যে এক্সপিরিয়েন্স, ভালো ছেলে এবং যাদের অবস্থা আছে তারা সব প্রাইভেট ইউনিভার্সিটি বা বাইরে চলে যাচ্ছে। তাহলে ওবিসি ছাড়া কিভাবে এই ছাত্রছাত্রী ভর্তি হবে, এই বিষয়ে কোনো তথ্যই রাজ্য সরকার দেয়নি। কবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ হবে রাজ্য সরকার আগে জানা সত্ত্বেও কেন তারা এতদিন আইনি পরামর্শ নেয়নি, সেটা নিয়েই উঠছে প্রশ্ন। প্রচুর ছাত্রছাত্রী তাকিয়ে রয়েছে সরকারের দিকে। এবার যেটা আশঙ্কা করা হচ্ছে, এর ফলে হয়তো হতে পারে ব্রেন ড্রেন। কি এই ব্রেন ড্রেন? অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে ব্রেন, ওয়েস্ট বেঙ্গলের যে ওয়েলথ, সেটা অন্য কোনো রাজ্যে গিয়ে পড়াশোনা করবে এবং সেখান থেকে তারা অন্যত্র কোথাও গিয়ে চাকরি করতে শুরু করবে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে ব্রেন, সেগুলো কিন্তু ড্রেন হয়ে চলে যাবে বাইরে। ফলাফল নিটফল জিরো আমাদের রাজ্যের জন্য। আমাদের রাজ্যের মেধাবী ছাত্রছাত্রীরা যদি বাইরের ইনস্টিটিউশনে ভর্তি হতে শুরু করে, তাহলে আমাদের রাজ্যের মানটাই বা কোন জায়গাতে দাঁড়াবে? রাজ্যের বিভিন্ন কলেজের যারা প্রিন্সিপাল রয়েছেন তাদেরও বক্তব্য একই। কেননা এত ভালো ভালো কলেজ থাকা সত্ত্বেও এই মেধাবী ছাত্রছাত্রীদের যদি তারা আটকে রাখতে না পারে আমাদের রাজ্যে, তাহলে তারা তো অন্যত্র বাইরে চলে যাবেই। আর এর ফলে লসটা আমাদের কলেজগুলোর হবে, লসটা আমাদের শিক্ষার হবে। শুধুমাত্র ক্যালকাটা ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটি, প্রেসিডেন্সি ইউনিভার্সিটির মধ্যে নয়, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি যেমন জয়েন্ট এন্ট্রান্সের বোর্ডের দিকে তাকিয়ে রয়েছে তাদের ভর্তির জন্য। এটা শুধুমাত্র তাদের উপর ডিপেন্ডেন্ট নয়, রাজ্যের গোটা রাজ্যের যতগুলো ইউনিভার্সিটি আছে, সেটা কল্যাণী হতে পারে, বর্ধমান ইউনিভার্সিটি হতে পারে, কাজী নজরুল ইউনিভার্সিটি হতে পারে, কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি, ওদিকে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে শুরু করে রাজ্যের যতগুলো ইউনিভার্সিটি আছে, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে শুরু করে রবীন্দ্র ভারতী, প্রত্যেকটা ইউনিভার্সিটির একটাই প্রশ্ন, কবে শুরু করতে পারবে তারা ভর্তি প্রক্রিয়া? কেননা সেন্ট্রালিস্ট পোর্টালে এই 461টা কলেজ রাজ্য সরকারের উচ্চশিক্ষা দপ্তরের নির্দেশিকা ছাড়া কোনো মতেই কিন্তু ভর্তি প্রক্রিয়া স্টার্ট করতে পারবে না। তো এইভাবে আর কতদিন বসে থাকবে ছাত্রছাত্রীরা? এখন যেমন তথ্য আসবে অবশ্যই আমি আপনাদের সামনে নিয়ে চলে আসবো। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। প্লিজ ভিডিওটা একটু লাইক এবং শেয়ার করে দিও বন্ধুদের মাঝে, এবং তোমাদের কি মনে হচ্ছে কমেন্ট সেকশনে জানাও।